আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত হয়েও শতভাগ বৃত্তি পেয়ে তাক লাগিয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী আল করিম মাদ্রাসা। ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে ১৬ শিক্ষার্থীর সবাই। তাদের এমন সাফল্যে খুশি শিক্ষক ও অভিভাবকরা। অন্যদিকে নানা সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদীর শতবর্ষী আরামবাড়িয়া ইবতেদায়ী মাদ্রাসা। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরে অবস্থিত আল কারিম মাদ্রাসাটিতে পাঠদানের জন্য নেই আরামদায়ক বেঞ্চ কিংবা চেয়ার। মেঝেতে বসে টুলের ওপর বই খাতা রেখেই চলে পড়াশোনা। তবে সুযোগ সুবিধা বঞ্চিত প্রতিষ্ঠানটি থেকে এবছর ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬ জন শিক্ষার্থীর সবাই পেয়েছেন বৃত্তি। এমনকি উপজেলায় ১০ জন ট্যালেন্ট ফুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে এ প্রতিষ্ঠান থেকেই পেয়েছেন ৬ জন। মাদ্রাসাটির এমন সাফল্যে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পঞ্চম শ্রেণীতে ৪ মাস পর এসে ভর্তি হওয়ার পরেও আমি এখান থেকে বৃত্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি ভবিষ্যতে বড় আলেম হতে চাই। শিক্ষক মণ্ডলী তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমার নাতনি জেলা পর্যায়ে বৃত্তি পেয়েছে। মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলীরা অনেক আন্তরিকতার সহিত বাচ্চাদেরকে টিচিং দিয়েছে এবং শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে এই সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সামষ্টিক প্রচেষ্টাকে কৃতিত্ব দিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তাদের ১৬ জনে শতভাগ বৃত্তি পেয়েছে, তার মধ্যে ৬ জন তাদের ট্যালেন্ট ফুলে। মাদ্রাসাটি একটি উদীয়মান মাদ্রাসা, আমি তাদের সাফল্য কামনা করি। এদিকে ক্লাসরুম, সুপেয় পানি সংকট সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে বন্ধ হওয়ার পথে পাবনার ঈশ্বরদী শতবর্ষী আরামবাড়িয়া ইবতেদায়ী মাদ্রাসা। নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানটি চলে মানুষের দানের টাকায়। একসময় সরকারি অনুদান পেলেও এখন তা পুরোপুরি বন্ধ হওয়ায় বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে আমরা যোগাযোগ করেছি, এমনকি আমরা মাদ্রাসা বোর্ডেও গেছি। আর্থিক সংকটাই সবচেয়ে বড় সংকট। আমাদের শিক্ষকদের ৩ মাস ৪ মাস বেতন হয় না। বেতন সামান্য বেতন ১,৫০০, ৮০০ এমন বেতন, তারপরও ৩ মাস ৪ মাস বেতন হয় না। মাদ্রাসাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাদ্রাসার বিষয়ে জানলাম, আমরা পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো এবং অবগত করব। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ১৫০ শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছেন। সুলাইমান কবির, RTV।